ক্লাস 9-এর স্টুডেন্ট তোমরা দেখো, তোমাদের পরিমিতির চ্যাপ্টার থেকে একটা অঙ্ক কষে দেখে 18-র 21 দাগ। এটা একটু অন্য ধরনের অঙ্ক, এই জন্য এটা দেখো, একটু ভালো করে বুঝে নেবে যে একটি সমবাহু ত্রিভুজের পরিবৃত্তের ক্ষেত্রফল 462 বর্গ সেমি হলে ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য কত। অর্থাৎ একটা সমবাহু ত্রিভুজ দেওয়া আছে, এই যে ত্রিভুজটা দেখো এখানে, এটা সমবাহু ত্রিভুজ, এর পরিবৃত্ত, এটার এই পরিবৃত্ত এর ক্ষেত্রফল দেওয়া আছে, অর্থাৎ টোটাল জায়গাটার ক্ষেত্রফল কত, 462 বর্গ সেমি হলে ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য, অর্থাৎ এই বাহু কত সেটা বের করতে হবে। তো এখানে দেখো, আমরা পরিবৃত্তের ব্যাসার্ধ এখানে আমরা আর ধরে নিচ্ছি, আর এই পরিবৃত্তের ক্ষেত্রফল অর্থাৎ বৃত্তের যে কোনো বৃত্তের ক্ষেত্রফল, এটা সূত্র কি না, পায়ের স্কোয়ার, এটা আমরা জানি। তাহলে পায়ের স্কোয়ার ইকুয়াল টু কত, 462। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি না, আর স্কোয়ার ইকুয়াল টু 462। এখানে সরল করলে যেটা হবে আর কি, এখানে দেখো সমাধান করতে হবে। এখান থেকে আমরা আর স্কোয়ার ইকুয়াল টু, এটা ফাইটা এদিকে এলো, ফাই এদিকে এলো, 22 নিচে 22-এর 7 হয়, 7টা উপরে চলে গেল। তাহলে আর স্কোয়ার, স্কোয়ারটাই রুট পাবো। তাহলে এখানে আর ইকুয়ালস টু কত, রুট ওভার, এখানে কাটাকুটি করলে তোমরা একটু দেখে নেবে, হচ্ছে 7 × 3 × 7। তাহলে রুটের মধ্যে থেকে মানে দুটো 7 আছে, একটা বাইরে বের করলাম, অর্থাৎ 7√3। আর এর মান কত হচ্ছে 7√3। অর্থাৎ এই যে ব্যাসার্ধ, এই ব্যাসার্ধ মান, ব্যাসার্ধ কিন্তু এই পর্যন্ত, এটা বৃত্তের ব্যাসার্ধ, আর এখান থেকে এইটা কিন্তু ওই ত্রিভুজের উচ্চতা বা মধ্যমা, যাই বলে না কেন, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে এটা উচ্চতা বা মধ্যমা যাই বলি একই হবে। তো এখানে এইখান থেকে এই পর্যন্ত কিন্তু ব্যাসার্ধ, আর এই টোটালটা কিন্তু সমবাহু ত্রিভুজের উচ্চতা। একটু ভালো করে বুঝে নেবে। এবারে আমরা জানি কি, সমবাহু ত্রিভুজের এটা তো উচ্চতা, এখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে উচ্চতা। তাহলে উচ্চতার সূত্র আমরা আগের চ্যাপ্টারে করে এসেছি, কত না, সমবাহু ত্রিভুজের উচ্চতা সমান √3/2 ইন্টু একটি বাহুর দৈর্ঘ্য। এবারে দেখো, এখানে আমরা এসে পরিবৃত্তের ব্যাসার্ধটা এর সঙ্গে একটা সম্পর্ক তৈরি করব। এখন পরিবৃত্তের ব্যাসার্ধ সমান এখান থেকে এইটুকু, কিন্তু উচ্চতা পেয়েছি আমরা কত, এখান থেকে √3/2 ইন্টু একটি বাহুর দৈর্ঘ্য, মানে এখান থেকে টোটাল এই পর্যন্ত, কিন্তু আমার লাগবে এই আর এর মানটা। তো আর এর মানটা আমরা এখানে পেয়ে গেছি। এবারে তাহলে আমার দরকার কি, এই বাহু। সুতরাং আমরা যদি এর সঙ্গে কম্পেয়ার করি, এই উচ্চতার সঙ্গে যদি আমরা কম্পেয়ার করি, তাহলে সেখান থেকে কিন্তু আমরা আর এর মানটা বের করতে পারব। তাহলে এবার দেখো, পরিবৃত্তের ব্যাসার্ধ সমান এখান থেকে এইটা ব্যাসার্ধ, কিন্তু আমরা এখান থেকে বের করে নিয়েছি উচ্চতা এখান থেকে এই পর্যন্ত। তাহলে এখানে আমরা এইটুকু কীভাবে আলাদা করব সেটা দেখো। আমরা জানি এই যে মধ্যমা তিনটি, মধ্যমা বা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে এটা কি হচ্ছে, এগুলো উচ্চতা। তাহলে সেইটা কি, এইখান থেকে এই দুটো পার্ট আছে, এখান থেকে এই একটা পার্ট আর এখান থেকে এই একটা পার্ট, এইটা হচ্ছে কত, 2:1 অনুপাতে বিভক্ত করে। এর যে মধ্যমা, এই মধ্যমাত্রয় এখানে যদি যে বিন্দুতে ছেদ করে, সেই বিন্দুটা এখানে দুটো অনুপাতে বিভক্ত করছে কি, 2:1 অনুপাতে। অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত 2 ভাগ থাকবে, এখান থেকে এই পর্যন্ত 1 ভাগ থাকবে। অর্থাৎ এর অনুপাতের সমষ্টি কত হচ্ছে, 2 আর 1 3। তাহলে এখান থেকে এই পার্টটা কত হবে, 2/3 ইন্টু এই টোটাল উচ্চতা। এই টোটাল এইটা উচ্চতা যদি আমরা ধরে নিই, তাহলে এখান থেকে আমরা এই পার্ট কত বের করতে চাইলে আমরা কি করব না, এটা কি 2:1 অনুপাতে আছে, তাহলে এখান থেকে এই পার্টটা কত হবে, 2 আর 1 3, অর্থাৎ 2/3 ইন্টু, এটা আনুপাতিক ভাগাহারের অঙ্ক তোমরা আগে করেছো। সুতরাং এইখান থেকে এইটা 2:1 অনুপাতে বিভক্ত হয়েছে, তাহলে এখান থেকে এই পার্টটা কত, তাহলে এখানে কত হবে না, এই টোটাল পার্ট আমরা এইচ ধরেছি, তাহলে কত, 2 আর 1 3, মানে 2/3 ইন্টু এইচ, টোটাল পার্টের 2/3 অংশ এটা। তাহলে এইখান থেকে আমরা পেয়ে যাচ্ছি। তাহলে পরিবৃত্তের ব্যাসার্ধ সমান আমরা কি পাচ্ছি না, 2/3 ইন্টু উচ্চতা, এই টোটাল উচ্চতার 2/3 অংশ। এবারে আমরা কি করছি, এটার সঙ্গে কম্পেয়ার করে নিচ্ছি। দেখো এখানে 2/3 ইন্টু উচ্চতা, 2/3 ইন্টু উচ্চতা এখানে আমরা বের করে নিয়েছি, তাহলে √3/2 ইন্টু একটি বাহুর দৈর্ঘ্য, আর এটা সমান কিন্তু ব্যাসার্ধ, এই পরিবৃত্তের ব্যাসার্ধ, সেটা আমরা আগেই বের করে নিয়েছিলাম। তাহলে এখানে বাহু সমান কত হচ্ছে না, এখানে 2 কেটে দিয়েছি, আর এই নিচের 3টা এদিকে এসে উপরে গুণ হয়ে গেল, আর এই √3টা নিচে এলো, এই 3টা তাহলে এখানে এই গুণ হলো, আর এই √3 নিচে চলে এলো। এবার এই √3 কেটে দিলাম, দিয়ে 7 3 21। তাহলে বাহু সমান আমরা কত পেয়ে গেলাম, 21 সেন্টিমিটার। অর্থাৎ এই সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য কত হবে, 21 সেন্টিমিটার। তোমরা যদি এখানে বুঝতে অসুবিধা হয় তো একটু কমেন্ট করো, তাহলে আমি আবার বলে দেবো।